তীব্র তাপদাহের মধ্যে খুলল স্কুল কলেজ। হিট স্ট্রোকে 2 শিক্ষকের মৃত্যু। আরও 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি, বাদ যাবে সিলেট বিভাগ। নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা। এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। ভোগান্তিতে যাত্রীরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দেশে চলছে তীব্র তাপপ্রবাহ। এর মাঝেই আবারও হিট অ্যালার্টের মেয়াদ আরও 3 দিন বাড়িয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটির মতে পুরো এপ্রিল মাস জুড়ে তাপপ্রবাহ কমার কোনো সম্ভাবনা নেই। মিতুর রিপোর্ট। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ চলছে। এ পরিস্থিতিতে আরও 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছে। এক প্রেস ব্রিফিংয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী 3 দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আগামী 72 ঘন্টা এটা অব্যাহত থাকবে। 72 ঘন্টা পরে তাপমাত্রাটা কিছুটা প্রশমিত হবে এবং এই সময় প্রশমিত হলে তাপপ্রবাহ যে পুরোপুরি চলে যাবে এরকম ইয়ে না। এখন যে তীব্র বা অতি তীব্র তাপপ্রবাহ আছে, সেই যে তাপপ্রবাহ তীব্রতাটা কমে আসবে। তিনি জানান, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাকবে। চুয়াডাঙ্গাতে রেকর্ড করা হয়েছে 42.7 ডিগ্রি এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে গতকাল 37.4 ডিগ্রি। আমি বলছি 37.4 ডিগ্রি ঢাকার তাপমাত্রা, কিন্তু একজন মানুষ হয়তো ফিল করছে তার চাইতে বেশি, হয়তো 40 বা 41 ডিগ্রি তাপমাত্রা ফিল করছে। যশোরে দেখা 45-46 ডিগ্রি ফিল করছে। এটা আসলে নির্ভর করছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কীরকম আছে। জলীয় বাষ্পের আধিক্য যত বেশি হবে তার ফিল্ড টেম্পারেচারটা তত বেশি হবে, যত কম থাকলে সেটা কম হবে। তবে সিলেট বিভাগকে এই হিট অ্যালার্ট থেকে বাদ রাখা হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে খুলে দেওয়া হয়েছে প্রাথমিক বিদ্যালয়ও। প্রাইমারিতে সকালের শিফটের ক্লাস হয়েছে সকাল 8টা থেকে 9:30 পর্যন্ত এবং দ্বিতীয় শিফট ক্লাস নেওয়া হয় 10:45 থেকে 11:30 পর্যন্ত। তবে বন্ধ রয়েছে প্রাক প্রাথমিক। মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে যথারীতি ক্লাস নেওয়া হয়েছে। তবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। ঈদের ছুটি শেষে স্কুল কলেজ খোলার কথা ছিল গত 21 এপ্রিল, কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে ছুটি বাড়ানো হয় 27 এপ্রিল পর্যন্ত। গরমে হিট স্ট্রোক হয়ে চট্টগ্রাম কালুরঘাট ফেরিতে মাওলানা মোহাম্মদ মোস্তাক আহমেদ কুতুবী নামের এক মাদ্রাসা শিক্ষক ও যশোরে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়। ওই শিক্ষক জেলার বোয়ালখালী উপজেলার খিতাবচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল 9টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন ওই শিক্ষক। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে যশোরে স্কুলে আসার পর আহসান হাবিব নামের এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। সকাল 9টার দিকে এই ঘটনা ঘটে। রোগীর স্বজনরা জানিয়েছেন, সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করেছেন, তারপর স্কুলে গেছেন। স্বজনদের সন্দেহ গরমে তার হিট স্ট্রোক হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ জামালের 71তম জন্মদিন আজ। 1954 সালের আজকের এদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। দিবসটি উপলক্ষে বনানীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতেই 75-এর 15 আগস্ট হত্যাকাণ্ড চালানো হয়। এছাড়া ওবায়দুল কাদের আরও বলেন, পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না। এতে তাদের লজ্জা পাওয়া উচিত। বিস্তারিত দেখুন নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র সেনাবাহিনী চৌকস অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শহীদ শেখ জামালের ৭১তম জন্মবার্ষিকী আজ। মুক্তিযোদ্ধা শহীদ শেখ জামাল ১৯৫৪ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। শেখ জামাল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি ছিলেন সাংস্কৃতিক প্রেমী এবং একজন ক্রীড়াবিদ। দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীস্থ শহীদ শেখ জামালের সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে আবারও দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শহীদ শেখ জামালের প্রতি স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। খুব মেধাবী এবং সাহসী সন্তান। তিনি কমিশন হয়েছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে। আজকে এইসব গুণের কথা, পরিচয়ের কথা আমাদের অনেকেরই অজানা রয়ে গেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি অভিযোগ করেন, পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না। পাকিস্তানের সঙ্গে তো প্রীতি তাদের, বন্ধুত্ব তাদের। সেই পাকিস্তানও আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। একসময় বোঝা পারত, এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতে রিজভিদেরই লজ্জা পাওয়া উচিত। শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা জানান যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফরিদপুরে ২ সহোদর হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের স্থানীয় প্রশাসন শনাক্ত করেছে এবং অচিরেই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নবনিযুক্ত পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। রোববার কারওয়ানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত পরিচয় পর্ব ও মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। এবং শুভ সকাল। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার প্রধান হিসাবে যোগ দেওয়ার পর রবিবার গণমাধ্যম কর্মীদের সাথে প্রথমবারের মতো মতবিনিময় করেন কমান্ডার আরাফাত ইসলাম। তবে আপনাকে একটা কথা বলি, এ সময় তিনি বলেন, অতীতের মতোই সন্ত্রাস, মাদক, কিশোর গ্যাং নিয়ন্ত্রণকে গুরুত্ব দিয়ে কাজ করবে র্যাব। ফরিদপুরের 2 সহোদর হাফেজকে হত্যার ঘটনায় যাদের শনাক্ত করা হয়েছে অচিরেই তাদেরকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি। মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স এবং কিশোর গ্যাংয়ের ব্যাপারে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে আমরা আদেশ পেয়েছি এবং আমরা কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন আমরা প্রচুর কিশোর গ্যাংয়ের প্রচুর সদস্যকে আমরা ইতিমধ্যেই গ্রেফতার করেছি, আইনের হাতে আমরা তুলে দিয়েছি। এবং এই তৎপরতা, আমাদের এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই তৎপরতা আপনারা আগের চাইতে অনেক বেগবান দেখেছেন। সো এটি চলমান থাকবে। এবং যে কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে র্যাবের গোয়েন্দা বিভাগ মনিটরিং করে জানিয়ে তিনি বলেন, র্যাব অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনে অন্য বাহিনীর সহযোগিতা নিয়েও কাজ করে থাকে। ঘটনা যেটা চাঞ্চল্যের সৃষ্টি করে, যেটা র্যাবের আওতাধীন গোচরীভূত হয়, আমরা সবসময় নিজেদের থেকে আমরা চেষ্টা করি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে সেই বাহিনীকেও সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমাদের থাকে। অপরাধীকে গ্রেফতার, অপরাধ শনাক্তকরণ এবং চূড়ান্তভাবে তাকে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সবসময় তৎপর থাকি। গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে আগামী দিনে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে র্যাব, এমন আশাবাদের কথাও জানান সংস্থাটির নতুন মুখপাত্র। আমার পূর্বতন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা রাখছি। তারা যেই লিগেসি রেখে গেছেন, আমি সেই লিগেসিকেই বহন করব এবং আমাদের আগামী কার্যক্রমকে আরও বেগবান করব। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ 5 জেলায় 48 ঘণ্টা ধর্মঘট চলছে। ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত। শনিবার চট্টগ্রাম আন্তঃজেলা মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই কর্মসূচির ডাক দেওয়া হয় বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সবার সিদ্ধান্ত অনুযায়ী রোববার ভোর 6টা থেকে
মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চট্টগ্রাম জেলা ও মহানগর, কক্সবাজার এবং ৩ পার্বত্য জেলায় বাস, মিনিবাস, হিউম্যান হলার, অটোরিকশা ও অটো টেম্পো চলাচল বন্ধ থাকবে। এ সময় গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা উপস্থিত ছিলেন। পরিবহন ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। তীব্র তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের উদ্যোগে শরবত বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ট্রাস্টের নিজস্ব উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর বহদ্দরহাট চত্বর ও মুরাদপুর মোড়ে প্রতিদিন প্রায় ২৫০০ মানুষের মাঝে শরবত বিতরণ করা হচ্ছে এবং এই কার্যক্রম প্রচণ্ড তাপদাহ চলা পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়াও মাইজ ভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম মহানগর, ফটিকছড়ি, চন্দনাইশ, পটিয়া, রাউজান, হাটহাজারী, কর্ণফুলী, বোয়ালখালী উপজেলার শাখা কমিটিসমূহের উদ্যোগে গত ২ দিনে লক্ষাধিক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য শরবত ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়নে উপনির্বাচনকে ঘিরে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি ঘটনা ঘটেছে। উপজেলা ১২ নম্বর চিকনদন্ডি ইউনিয়নের চেয়ারম্যান পদে আজ অনুষ্ঠিত হয় উপনির্বাচন। ভোট দেয়াকে কেন্দ্র করে ৬ নম্বর ওয়ার্ডের খন্দকিয়া সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ, ডিবি পুলিশ, র্যাব, বিজিবি এসে নিয়ন্ত্রণে আনে। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরোধ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। তীব্র তাপদাহের মধ্যে খুলল স্কুল কলেজ। হেড স্ট্রোকে 2 শিক্ষকের মৃত্যু। আরও 72 ঘন্টা হিট অ্যালার্ট জারি, বাদ যাবে সিলেট বিভাগ। নির্বাচনে কোনো বিদেশি শক্তির চাপ অনুভব করেনি আওয়ামী লীগ, বললেন ওবায়দুল কাদের। শহীদ শেখ জামালের সমাধিতে শ্রদ্ধা। এবং গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রাম সহ 5 জেলায় চলছে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট। ভোগান্তিতে যাত্রীরা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।